নমস্কার। আপনারা যে বইগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাসের বই। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পঞ্চম ষষ্ঠ শ্রেণীর এগুলি বই। এগুলি হচ্ছে বিজ্ঞান বই। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন বিজ্ঞানের জন্য দুটো আলাদা বই ছিল, একটা জীবন বিজ্ঞান আর একটা ভৌত বিজ্ঞান। কিন্তু এখন সেই বিজ্ঞান দুটিকে একত্রিত করে এখন শুধু করা হয়েছে পরিবেশ বই বা আমাদের পরিবেশ বই, পরিবেশ ও বিজ্ঞান। প্রত্যেকটা শ্রেণীর মধ্যেই এখন বিজ্ঞানকে এরকম একটা বইয়ে পরিবর্তন করা হয়েছে। তো আমাদের জীবনে বিজ্ঞানটা খুবই প্রয়োজন, কিন্তু সেখানে বিজ্ঞানকে একত্রিত করা হয়েছে যেটা আমাদের বেশি দরকার, সেই বিজ্ঞান বইটাকেই এত বাজে করে তৈরি করা হয়েছে যে বলার মতো নেই। ছাত্ররা যদি এই বইটা একা একা পড়ে বা নিজেরা একা একা স্টাডি করতে চায় তাহলে কোনো ছাত্রই কিছু বুঝতে পারবে না। এতটাই এখানে নিম্নমানের আছে যে কোনো ছাত্রের পক্ষে বইটি একা পড়ে বোঝা সম্ভব নয় বইয়ের মধ্যে কী বলা আছে। এই বিজ্ঞান বইয়ের মধ্যে দেখবেন এখানে বলা আছে রাম বলছে এটা, শ্যাম বলছে এটা, রহিম বলছে এমন, এরকম করে বলা আছে। আমরা যদি বিজ্ঞান পড়তে চাই, ওই পড়ার মধ্যে যদি এরকম বাধার সৃষ্টি হয় তাহলে কি সেটা আমরা বুঝতে পারবো? কেউ আছে আওয়াজ করে পড়ে, সে যখন বইটা পড়তে যাবে তখন বলবে রাম বলতেছে এটা, শ্যাম বলছে এটা, এরকম করে তারা কিছুই বুঝতে পারবে না। এর ধরুন যে আমার হাতে আছে, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর একটা পরিবেশ বই। এই বইয়ের মধ্যে অনেক ভুল তথ্যও দেওয়া আছে। এমনকি এখানে যে ভুল তথ্যের মধ্যে দেখুন এখানে বলা আছে জলপাইগুড়িতে জলদাপাড়ায় বন আছে, কিন্তু দেখুন জলপাইগুড়িতে কিন্তু জলদাপাড়া জঙ্গল নেই। জলদাপাড়া জঙ্গল আলিপুর জেলাতে আছে। বইটা দেখুন অনেকবার পুনর্মুদ্রণ হয়েছে। দেখুন চতুর্দশ সংস্করণ হয়েছে ডিসেম্বর 2025। এতবার সংস্করণ হয়েছে, তারপরেও কিন্তু ওই ভুল এখানে পরিবর্তন করা হয়নি। আর এই বইগুলি আপনি একটু পড়ে দেখবেন, এই যেখানে ধরুন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা বলা আছে। এই বইটা যদি আপনারা একা একা পড়ে দেখেন, এখানে সূর্যগ্রহণ সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। যেখানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেখানে ছাত্ররা কি বুঝতে পারবে বলুন? তারপর ধরুন এখানে এই যে পরিবেশ বিজ্ঞান আছে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই। এই বিজ্ঞান বইগুলোও পড়ে আপনি কিছু বুঝতে পারবেন না। ধরুন এখানে একটা উদাহরণস্বরূপ যদি এখানে এটা ধরি, এখানে ব্যক্তবীজি বলা আছে। এখানে ব্যক্তবীজি উদ্ভিদ কাকে বলে যদি প্রশ্নটা আসে, ছাত্ররা কী বলবে? কুমড়ো, আম এদের যেমন ফলের মধ্যে বীজ থাকে, পাইনের কিন্তু এরকম ফল নেই, বীজগুলোই কেবল দেখা যায়, তাই এদের ব্যক্তবীজি বলে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে ব্যক্তবীজি উদ্ভিদ কাদের বলে, তাহলে ছাত্ররা কীভাবে উত্তরটা লিখবে? এখানে দেখুন ব্যক্তবীজি উদ্ভিদ কীভাবে কাকে বলে সেভাবে কিন্তু স্পষ্টভাবে এখানে বলা নেই। এরকম বইগুলি পড়ে দেখবেন কিছুই বুঝতে পারবে না ছাত্ররা। যেখানে বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে বিজ্ঞান বইটা খুব ভালো করে লেখা দরকার, সেখানে এরকম অবস্থা করে রেখেছে বিজ্ঞান বইগুলি। তাহলে ধরুন এখানে একটা ইতিহাস বই আছে, অষ্টম শ্রেণীর ইতিহাস বই। অষ্টম শ্রেণীর শেষের দিকে দেখবেন এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনে কী করেছে না করেছে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। এগুলি কি ছাত্রদের জানার প্রয়োজন আছে যে মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলনে কী করলো না করলো? তাই এই বইগুলি এতটাই নিম্নমানের, তাই বর্তমান সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে একটা আবেদন থাকবে যে পশ্চিমবঙ্গের যে বইগুলি আছে, শিক্ষা ব্যবস্থা সেই বইগুলি আছে, সেই বইগুলি অতি দ্রুত পরিবর্তন করা দরকার। নাহলে এই বইগুলি পড়ে ছাত্ররা কিছুই শিখতে পারবে না। তাই সরকারের কাছে আবেদন যে বইগুলি, বিশেষ করে অন্য বইগুলি যদি পরিবর্তন নাও করা হয় তাহলে পরিবেশ বা বিজ্ঞান বইটাকে পরিবর্তন করতেই হবে, না হলে ছাত্রদের সেরকম জ্ঞান কিছুই বৃদ্ধি পাবে না। আর পরিবেশ ও বিজ্ঞানটাকে দুটো আলাদাভাবেই করা উচিত। একটা জীবন বিজ্ঞান, একটা ভৌত বিজ্ঞান, যে আমরা যে প্রথমে পড়ে আসছিলাম। এই পরিবেশ বিজ্ঞান সমস্ত কিছুকে একসাথে মিক্সচার করে দেওয়াতে ছাত্রদের মাথায় কিছুই ঢুকছে না। তাই বিজ্ঞানের জন্য দুটো আলাদাই করা হোক, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান। তো বর্তমান সরকারের কাছে এটাই বিশেষ আবেদন থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।